সুস্বাগতম। আপনাদের আগ্রায় স্বাগত। আপনার অভ্যর্থনায় আমার মন ভরে গেল শাহেনশাহ। আপনার কাছে একটা প্রার্থনা আছে। আপনি আমার বেগমের পিতা, আপনার যা বলার তা আমায় নির্দ্বিধায় বলুন। আমাদের রীতি রেওয়াজ অনুযায়ী এই নিয়ম পালনে পাত্রীর মা কখনো থাকেন না, কিন্তু মহারানী যোধার সঙ্গে দেখা করতে চান। আপনার যদি অনুমতি হয় তাহলে উনি যেতে পারেন। অনুমতি নেবেন কেন? এটা তো ওনার অধিকার। আপনারা অবশ্যই যোধার সঙ্গে দেখা করবেন। শবনম, তুমি রানী সাহেবাকে বেগম যোধার কক্ষে নিয়ে যাও। না বড় আম্মি, উনি প্রথমবার আমাদের আগ্রাতে এসেছেন। আমি নিজে ওনাকে আমার বেগম যোধার কাছে নিয়ে যাব। আপনি আসুন আমার সঙ্গে। এইদিকে আসুন। মা, যোধা, বেঁচে থাকো মা। মা, তুমি এখানে? তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এলাম। আপনারা দুজনে কথা বলুন, আমাকে এবার অনুমতি দিন। শুনুন, আমাদের যোধা আপনাদের সংস্কৃতি আর রীতিনীতি সম্পর্কে কিছুই জানে না, তাই যদি কোনো ভুল হয়ে থাকে। আপনার মেয়ে তো সবই জানেন। আপনার যোধা কিন্তু সত্যি খুব বুদ্ধিমতী। বেশ, তাহলে আমি আপনার কথাই রাখব। আপনি আমায় যা বলতে বলবেন আমি আপনার পিতাকে তাই বলবো। তাড়াতাড়ি সবকিছু শিখে যান। আচ্ছা, কালকের কথাই বলি। কাল উনি আমার কাছে একটা নতুন নিয়ম শিখেছেন, আর সেটা একবারেই। তাই না যোধা বেগম? বারবার ভুলে যান, এখানে কৃষ্ণের মূর্তি রয়েছে, তাও আপনি জুতো পরে ভেতরে চলে এসেছেন। ক্ষমা করবেন, আমি ভুলে গেছিলাম। কাল রাতে উনি বারণ করেছিলেন আমাকে। যোধা বেগম, আপনার হাতেই আঘাত কিসের? আঘাত? হয়তো আপনার এই আঘাত কাল রাতেও ছিল, তাই না? আমাকে লজ্জা দেওয়ার কোনো সুযোগ ছাড়ে না। আপনাকে লজ্জায় ফেলার অনেক কারণ আমার কাছে রয়েছে যোধা। আপনারা কথা বলুন, আমি। আচ্ছা, আমি যা দেখছি তা কি সত্যি যোধা? তুমি কি বলছো বুঝতে পারছি না। তোমাকে বোঝাতে পারবো না কতটা চিন্তা হচ্ছিল আমার। খারাপ খারাপ স্বপ্ন দেখছিলাম, কিন্তু এখানে এসে তোমাকে দেখার পরে আমি নিশ্চিন্ত হলাম। ওনার ব্যবহার এত ভালো, আমি তো বিশ্বাসই করতে পারছি না। বিশ্বাস করো মা, সবকিছু তো তোমার চোখের সামনেই হলো। আর জানো মা, মানসিংকেও উনি ওনার সঙ্গে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। সত্যি? হ্যাঁ। তোমার পিতা খুব খুশি হবেন এসব শুনে।
জৌনপুর, চুনার আর রাওতাজের খবর খুব একটা ভালো নয়। ওখানে যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে। আমি দেখছি কি করা যায়। এই তরোয়াল বিশেষভাবে আপনার জন্য শাহেনশাহ। আমি একটা বিশেষ ঘোষণা করতে চাই। আমি রাজা ভারমলকে 5000 মনসবদারির দায়িত্ব দিলাম। মহারাজ ভারমল, আজ থেকে আপনি মুঘল সাম্রাজ্যের 5000 মনসবদার হলেন। এই পদ অনুযায়ী আপনি 338টি ঘোড়া, 100টি হাতি, 80টি উট, 20টি খচ্চর আর 160টি রথ রাখতে পারবেন। তার জন্য শাহী কোষ থেকে প্রতি মাসে 30,000 মোহর দেওয়া হবে। পরিবর্তে শাহিনশার যখনই প্রয়োজন হবে আপনাকে আপনার সৈন্যের সাথে ওনার বার্তা পাওয়া মাত্রই হাজির হতে হবে। বলুন রাজা ভারমল, আপনার এই মনসবদারিতে সম্মতি আছে? শাহেনশার যেমন ইচ্ছে। আরো একটা কথা আপনাকে বলতে চাই। আপনি এত মূল্যবান উপহার আমাকে দিয়েছেন, তার বদলে আমি চাই যে আপনি আমার সঙ্গে আহার গ্রহণ করুন। আমি আপনার আন্তরিকতাকে সম্মান করি শাহেনশাহ, কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী মেয়েদের ঘরে জল গ্রহণ করতে নেই। আমি আহার গ্রহণ করতে পারবো না, তার জন্য ক্ষমা চাইছি। এই জন্য আমি আজকেই চলে যেতে চাই। আপনাদের নিয়ম আর এই সংস্কৃতি, আমি আসলে এটাই চাইছিলাম যে এই সুযোগে আপনার যোধার হাতের রান্নার স্বাদ যাতে গ্রহণ করতে পারি। শাহেনশাহ, এতে সুযোগের অপেক্ষা করার কি প্রয়োজন? আমাদের যোধার রান্নার হাত অতি নিপুণ। আপনার মেয়ের মধ্যে এত গুণ, আমি যোধার হাতের রান্নার স্বাদ অবশ্যই গ্রহণ করতে চাই। কি প্রয়োজন ছিল দাদার আমার প্রশংসা করার? শাহেনশাহ আরও একটা সুযোগ পেয়ে গেলেন। শোনো, এগুলো আরো ভালো করে পেশাই করো। শোনো, দাও, আমায় দাও। আর কোনো সুযোগ দেব না আমি। ভোজনে কোনো ত্রুটি থাকলে উনি আবার আমাকে কথা শোনাবেন। তুমি কি ভাবছো? এই যে মানুষকে আমি এত ঘৃণা করি, তার জন্যই আমাকে ভোজন বানাতে হচ্ছে। কোনো ব্যাপার নয়, তুমি এটা ভেবে নাও তুমি এসব শাহেনশার জন্য নয়, বরং নিজের মা আর পিতার জন্য করছো। আমি আপনাকে এখানে কিছু বলতে এসেছি বেগম যোধা। আমাদের এখানে নিয়ম অনুযায়ী শাহেনশাহকে খাবার পরিবেশনের আগে যে খাবার তৈরি করেছে সে চেখে দেখে। এই নিয়ম আপনাকেও পালন করতে হবে। এটা শাহেনশাহর সুরক্ষার প্রশ্ন। নিন, আমি খেয়ে নিয়েছি। এবার আপনাদের শাহেনশাহ সুরক্ষিত। চাইলে আপনিও খেয়ে দেখতে পারেন। আপনি খুবই সুস্বাদু খাবার বানিয়েছেন বেগম যোধা।
শাহেনশাহ, শুরু করুন আপনি। ব্যাস, এবার জালালের রাগ সহ্যের সীমা অতিক্রম করছে, আর সেই রাগ গিয়ে পড়বে যোধার ওপর। এত ঝাল খাবার কিছু না বলেই খেয়ে চলেছে। প্রমাণ কি করতে চাইছে? জালাল, কি হয়েছে জালাল? তুমি ঠিক আছো তো? এভাবে তুমি ওখান থেকে কেন চলে এলে? বেগম যোধাকে এখনই আমার সামনে নিয়ে আসুন। বেগম যোধাকে? কেন? উনি কিছু ভুল করেছেন নাকি? নিয়ে আসুন। ঠিক আছে। মনে হচ্ছে শাহিনশাহ প্রথমবার আমেরের খাবার খেলেন। কি জানি ওনার ভালো লাগলো কি না। আমি তো সব ঠিক মতনই বানিয়েছিলাম। ওনাকে খেতে দেওয়ার আগে আমি নিজে খেয়ে দেখেছি। বেগম যোধা, শাহিনশাহ আপনার সঙ্গে দেখা করতে চাইছেন।
আপনি আমায় ডেকে পাঠিয়েছেন? আপনাকে ডাকার কোনো ইচ্ছে ছিল না আমার, কিন্তু আমার মনে হলো এটা জানা উচিত যে এই কাজ করার সাহস আপনি পেলেন কোথা থেকে। খাবারের মধ্যে এত ঝাল দেওয়ার এমন কি প্রয়োজন ছিল বলুন যোধা? আপনি কি এটা জানেন যে পৃথিবীর সব থেকে বড় বড় খানসামারাও এটার অপেক্ষায় থাকেন যে কবে তাদের খাবার আমার ভোজনালয়ে পৌঁছবে? আমি যদি ওদের খাবার গ্রহণ করি তাহলে ওরা নিজেদের ধন্য মনে করে, কিন্তু আপনি আমাকে এইরকম খাবার দেওয়া সত্ত্বেও আমি সবার সামনে চুপ করেছিলাম। তার কারণ হলো আমি আপনাকে কথা দিয়েছিলাম। আপনার পরিবারের সামনে আমি আপনাকে অপমান করতে চাইনি, আর তার বদলে আপনি আমার ভালো মানসিকতার সুযোগ নিয়েছেন যোধা। এবার আমি আপনাকে আপনার সঠিক জায়গা দেখাবো। যদি আপনি আমাকে ভয় দেখাতে চান তাহলে তাতে আপনি সফল হবেন না। যদি আপনি আমাকে ভয় দেখাতে চান তাহলে তাতে আপনি সফল হবেন না। কি বললেন আপনি? এই যে আপনাকে আমি ভয় পাই না, কারণ আমি কোনো ভুল করিনি। নিজের ভুল স্বীকার করে নেওয়াটা আপনার অভ্যেসে নেই দেখছি, কিন্তু অভদ্রতাকে মোগল শাহেনশাহ কোনো দিনও মেনে নেয় না। আপনি বোধহয় এটা বুঝতে পারছেন না যে জঘন্য কাজ আপনি করেছেন তার জন্যে আপনার কি শাস্তি হতে পারে। আমি আপনাকে আপনার পরিবারের সামনে হত্যা করতে পারি। অনেক ভালো শিক্ষা আপনি পেয়েছেন, কিন্তু তা সত্ত্বেও আপনি এইরকম কাজ করলেন। আপনি কি এটা জানতেন না যে একজন শাহেনশাহকে এইরকম খাবার পরিবেশন করলে তার ফল কি হতে পারে? আমি এখনো আপনাকে ভয় পাচ্ছি না, কারণ ভোজনে আমি এত ঝাল দিইনি। তাহলে আপনি এটা বলতে চাইছেন যে অন্য কেউ শাহেনশাহর ভোজনে ঝাল মিশিয়েছে? সে আমি জানি না কে বা কেন এমন করেছে, কিন্তু আমি এত বেশি ঝাল দিয়ে ভোজন তৈরি করিনি। তবে একটা কথা আপনি ঠিক বলেছেন, আমি খুব ভালো শিক্ষা পেয়েছি আর খুব ভালো ভালো গুরু পেয়েছি, আর তাই আমি খারাপ ভোজন তৈরি করি না, আর তাকেও কষ্ট দিতে পারি না যার জন্য আমি ভোজন তৈরি করছি। আর যদি আমার পরিবারের সম্মানের কথা বলেন তাহলে এখানে উপস্থিত সকলের চেয়ে বেশি আমি ওনাদের কথা ভাবি, আর সেই জন্যই আমি আপনার কাছে কালকে অনিচ্ছা সত্ত্বেও আমি আপনার কাছে যাই, আপনার কাছে অনুরোধ করি। আপনার সেই শর্তও মেনে নিই যেটা আমি কোনোভাবেই মেনে নিতে রাজি ছিলাম না, আর আপনি আমাকে যা কথা দিয়েছিলেন তাই রেখেওছেন। তাহলে কেন আপনার সঙ্গে আমি এরকমটা করব? আমার পরিবারের কেউই আমার চোখে জল দেখতে পারবেন না, আর আমিও ওনাদের কষ্ট পেতে দেখতে পারবো না। তাই যতক্ষণ পর্যন্ত ওনারা এখানে আছেন আমি এমন কোনো কাজ করব না যার জন্য ওনারা কষ্ট পেতে পারেন। তাহলে আপনি এটা বলতে চাইছেন যে আমার থেকে বেশি গুরুত্ব আপনি আপনার পরিবারকে দেন। আপনি আমাকে ভয় পান না, কিন্তু পরিবারের কষ্টকে ভয় পান। ঠিক আছে, আমি এখনই আপনার পিতার কাছে যাচ্ছি। ওনাকে এটা জানানো প্রয়োজন যে আমি আপনাকে ঠিক কি নজরে দেখি আর আমি আপনাকে এখানে কেন নিয়ে এসেছি। না, আপনি এমন কিচ্ছু করবেন না। আমি ঠিক এটাই করব। আমি এখনই রাজা ভারমলের সঙ্গে সাক্ষাৎ করব। হে ভগবান, পিতা মা সবকিছু জানতে পেরে যাবেন। এবার কি করব?